ধৈর্য ধরে আপনারা আমাদের শিক্ষার্থীদের আসল ব্যাপারটা জানলেন। আপনারা পরশু থেকেই এখানে আছেন। আপনারা আগুন দেখেছেন, পুড়ে যাওয়া দেখেছেন, কিন্তু মানুষের জীবন নাশের যে হুমকি এবং প্রক্রিয়া, যেই মুহূর্তে আপনারা সিটি ইউনিভার্সিটির পোড়া বাস বা ভাঙচুর দেখেছেন, কিন্তু সেই মুহূর্তে ওই সময়ই কিন্তু আপনাদের ক্যামেরা হয়তো সেগুলোকে খুঁজে পায়নি, এইভাবে নির্যাতনগুলো চলছিল। আমি নিশ্চিত করে বলতে পারি মিডিয়া কর্মীরা সবসময় সত্যের পক্ষে। ওই দিন হয়তো নানা কারণে আপনারা এই নির্যাতিত শিক্ষার্থীদেরকে পাননি, আজকে আপনাদের সামনে তুলে ধরা হলো। এরা নানা হসপিটালে আছে। আমি ভাইস চ্যান্সেলরের কাছে অনুরোধ করছি, মাননীয় ভাইস চ্যান্সেলর, ক্যাপিটাল ইউনিভার্সিটি, তিনি ঘটনা প্রবাহটা আপনাদের সামনে উপস্থাপন করবেন এবং তারপর আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা সেটা আপনাদের দিব। মাননীয় ভাইস চ্যান্সেলর, ক্যাপিটাল ইউনিভার্সিটি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আসছেন, সেজন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত কয়েকদিনের এই ঘটনা পর্যায়ক্রমে যেভাবে সংঘটিত হয়েছে তারই আমি ক্রমান্বয়ে জিনিসগুলো বলার চেষ্টা করছি। বিগত ২৬ তারিখ সন্ধ্যায় সিটি ভার্সিটির এক শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ করলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেল ব্যাচেলর প্যারাডাইসে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় ২৬শে অক্টোবর রাত ৯টার দিকে এবং পথে ঘাটে যেখানেই সম্ভব শিক্ষার্থীদের আটক করে জিম্মি করা হয়। ৩. উপরোক্ত ঘটনার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে গিয়ে তাদের বন্ধুদের উদ্ধারের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ৪. বিকেল ৩টা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়। ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবন নাশের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিডিয়া কভারেজ করানো হয়। ৫. আহত ও সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে, যা জীবন নাশের প্রচেষ্টার শামিল। ৬. আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মঞ্জুরি কমিশনের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ৭. সারাদিন ধরে আটক নাটকে কেউ কেউ অস্ত্রের কথা উল্লেখ করলেও মঞ্জুরি কমিশনের হস্তান্তর প্রক্রিয়ায় সেই অভিযোগ অনুপস্থিত ছিল। এর অর্থ হয় তারা নিজেরাই সেই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল, না হয় অস্ত্রগুলো তাদেরই ছিল, তারাই রেখে দিয়েছে। উপরন্তু রোববার রাত অফিস খোলার দিন ১.৫ কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল তাদের অফিসে। ৮. অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরিসহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রণোদিত। ৯. বর্তমানে আমাদের মূল মনোযোগ, আমাদের বলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল মনোযোগ শিক্ষার্থীদের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। আর্থিক ক্ষয়ক্ষতির গুরুত্ব আমাদের কাছে আছে, তবে বিষয়টি কখনোই মানুষের জীবনের সঙ্গে তুলনাযোগ্য নয়। ১০. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ ব্যাপারে পরবর্তী কাজগুলো করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। গতকালকে আমি নিজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ করেছি, আমার পদক্ষেপগুলো ওনাকে জানিয়েছি সকাল থেকে ধরে, এবং ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জানিয়েছি ওনাদের সঠিক সময়ে যে ইন্টারভেন করেছেন এবং আমাদের যেই জিম্মি করে রেখেছিল যে সমস্ত স্টুডেন্টদেরকে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে ব্যাপারে আমরা আমাদের জীবিত অবস্থায় গুরুতর মুমূর্ষু অবস্থায় ছিল অনেকে, গুরুতর ভাবে আহত ছিল সকলেই, এবং
জীবিত ছিলেন তারা। এই 11 জনকে পরবর্তীতে আমরা পেয়ে আমরা তখন পুরো জিনিসটা বুঝতে পেরেছি। 6 জন আইসিইউতে বর্তমানে আছে এই মুহূর্তে। 15 জনের অবস্থা সংকটাপন্ন। ইস্ট ওয়েস্ট মেডিকেল, উত্তরা আধুনিক হসপিটাল এবং এনাম মেডিকেলে মেইনলি ভর্তি আছে, আরও অন্যান্য জায়গায় ভর্তি আছে এবং অনেকেই প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরে গেছেন। তো প্রায় শতাধিক স্টুডেন্ট আমাদের এই পুরো 26 তারিখ এই রাতে ইনজিওর্ড অথবা গুরুতর ইনজিওর্ড হয়েছেন। এটাই হলো আমার ঘটনা প্রবাহ। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যখন নিশ্চিত হলাম যে সিটি ইউনিভার্সিটি আমাদের, তখনও নাম্বারটা আমরা শিওর ছিলাম না, অসংখ্য স্টুডেন্টদেরকে জিম্মি করে রেখেছেন। আপনারা হয়তো আপনাদের যদি রেকর্ড করা ভাইস চ্যান্সেলরের বক্তব্য শোনেন, উনি কিন্তু জিম্মি শব্দটা ব্যবহার করেছেন। এই আধুনিক যুগে এই বর্বরতা আমরা কখনো দেখি নাই, তাও শিক্ষার্থীদের সাথে। সেই ব্যাপারে আমরা যখন অসহায় বোধ করছিলাম তখন আমরা থানায় ছুটে গেছি এবং আমরা অভিযোগ গেছিলাম এবং কেস করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তেই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ওনাদের টিম আসেন এবং ওনারা নেগোশিয়েট করে ছাড়িয়ে এনেছেন। বাট আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। আমি তো ওনারা বলেছিলেন, ওবিসি স্যার বলেছিলেন যে আপনারা ক্ষতিপূরণ দিবেন, এই ব্যাপারে কি? আচ্ছা, এই বিষয়টা আমি একটু উত্তর করি। সেটি হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন সেখানে গিয়েছিলেন এবং আপনাদের কাছে নিশ্চয়ই এটা প্রতীয়মান হয়েছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে কোনো পরিস্থিতিতেই সিটি ইউনিভার্সিটিতে বারবার গেছেন শিক্ষার্থীদের জন্য অবস্থা বুঝবার জন্য, কিন্তু আপনারা আমাদের ক্যাম্পাসে সিটি ইউনিভার্সিটির কাউকে কখনোই পাননি। এটা থেকেই বোঝা যায় যে বিষয়টা সলিউশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছিলাম। যখন কোনো জিনিস নষ্ট হয়, কষ্ট হয় সবারই, উনি মূলত দুঃখ প্রকাশ করেছেন। উনি কিন্তু বলেননি যে এটা আমার ভুল হয়ে গিয়েছে। এই দুঃখ প্রকাশটাকে নানাভাবে নানা জায়গায় প্রকাশ করা হয়েছে এবং উনি বলেছেন নিয়মতান্ত্রিকভাবে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নেব। এখন ক্ষতিপূরণ, মানুষের জীবন বিপন্ন হওয়ার ক্ষতিপূরণের সাথে যে আর্থিক ক্ষতি সেটি কতটা তুলনাযোগ্য সেটা বিজ্ঞ সাংবাদিক সহ দেশের মানুষ অবশ্যই বুঝবে। আমাদের ধারণা ছিল না আসলে যে মানুষের প্রতি মানুষের অত্যাচার এরকম হতে পারে এবং সেখানটায় আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় কিন্তু স্পষ্ট বলেছেন যে ওখানকার প্রেস কনফারেন্সে আপনাদের ক্যামেরার সামনেই কিন্তু বলেছেন যে তাদেরকে আমরা আটকে রেখেছি ক্ষতিপূরণ নেওয়া পর্যন্ত। সেটা থেকে প্রতীয়মান হয় যে ক্ষতিপূরণটাই মূল উদ্দেশ্য ছিল, কিন্তু তারা বুঝতে পারেননি সেই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে ক্ষতি এই তরুণ সমাজের করেছেন, যারা এই দেশটাকে নিয়ে সামনে আগাবে তাদেরকে আটকে রেখে কোনো মুক্তিপণ হতে পারে। এটা তো কোনো রিক্সাওয়ালা না যে তাকে ধরে রাখতে হবে, একটা বিশ্ববিদ্যালয়, সেটাকে উড়ে যাবে। ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ তো সবসময় থাকে এবং থাকবে। তো সেই জন্য আমি বলবো ক্ষতিপূরণের কথা উনি যেটা বলেছেন সেটা নিয়মতান্ত্রিকভাবে ইউজিসি আছে, নিয়মতান্ত্রিকভাবে যেটা হবার সেটা তো হবেই, কিন্তু ক্ষতির হিসাব কিন্তু শুধুমাত্র গাড়ি পোড়ানো বা এটাতে হবে না। হাত ভেঙে যাওয়া, ট্রমাটাইজ হওয়া, মৃত্যুর আশঙ্কা হওয়া, এই সবকিছুই ক্ষতির আওতায় আসবে বলে মনে করি। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে তাহলে আপনারা কি মনে করছেন যে এই গাড়িগুলো পুরাইছে কারা এবং ভাঙচুরের সাথে জড়িত কারা, এটা আপনারা কিভাবে কি আমরা কিছুই মনে করছি না এই মুহূর্তে। তদন্ত ফুটেজ ছাড়া এই বিষয়ে কোনো মন্তব্য আমরা করতে চাই না। এটা তদন্ত হবে, ফুটেজ বিশ্লেষণ করলে বেরিয়ে আসবে। আপনারা কি অস্বীকার করছেন যে আপনাদের শিক্ষার্থীরা? আমাদের তদন্ত কমিটি গঠিত হয়ে গেছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা কাজ করছে, নিশ্চয়ই সেখানে হচ্ছে এবং নিরপেক্ষ তদন্ত কমিশন করার জন্য আমরা ইউজিসির কাছেও আবেদন করেছি।